ইফ আই হ্যাড এ টাইপরাইটার ড্যাশ এই সেন্টেন্সের বাকি অংশ কি হবে? লক্ষ্য করুন সেন্টেন্সটি ইফ কজযুক্ত সেন্টেন্স। ইফ কজটি পাস্ট টেন্সে হওয়ায় প্রিন্সিপাল কজটি হবে সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ। সে অনুযায়ী সঠিক অ্যান্সার হচ্ছে অপশন গ, আই উড টাইপ মাইসেলফ। ইফ আই হ্যাড এ টাইপরাইটার আই উড টাইপ মাইসেলফ। এ চাইল্ড লাইকস অনলি সুইটস নেগেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স ইজ। লক্ষ্য করুন এই সেন্টেন্সটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, এর নেগেটিভ ফর্ম কি হবে? এই সেন্টেন্সটিতে অনলি শব্দটি রয়েছে। কোনো বস্তুর পূর্বে অনলি থাকলে নেগেটিভ সেন্টেন্সে অনলি এর পরিবর্তে নাথিং বাট ব্যবহৃত হয়। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ক, এ চাইল্ড লাইকস নাথিং বাট সুইটস। ইট ইজ হাই টাইম হি চেঞ্জ হিজ ব্যাড হ্যাবিটস। অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব বসিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে বলা হয়েছে। লক্ষ্য করুন এই সেন্টেন্সটি ইট ইজ হাই টাইম দিয়ে শুরু হয়েছে। কোনো সেন্টেন্স যদি ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম দিয়ে শুরু হয় তাহলে সাবজেক্টের পর যে ভার্ব বসে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন গ, চেঞ্জড। ইট ইজ হাই টাইম হি চেঞ্জড হিজ ব্যাড হ্যাবিটস। হোয়াইল হি ড্যাশ ইন দ্য গার্ডেন এ স্নেক বিট হিম। অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে বলা হয়েছে। হোয়াইলের পর সাবজেক্ট আসলে এর পরবর্তীতে সাধারণত পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। সেই অনুযায়ী সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ঘ, ওয়াজ ওয়াকিং। হোয়াইল হি ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন এ স্নেক বিট হিম। দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স ইন্টার দ্য হাউস বাই দিস গেট। এই সেন্টেন্সটির প্যাসিভ ফর্ম কি হবে? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ক, ইউ আর রিকোয়েস্টেড টু ইন্টার দ্য হাউস বাই দিস গেট। লক্ষ্য করুন সেন্টেন্সটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করার সময় সাধারণত রিকোয়েস্ট বসে, তাই সঠিক অ্যান্সার অপশন ক। দ্য প্যাসিভ ফর্ম অফ হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস। এই সেন্টেন্সটির প্যাসিভ ফর্ম কি হবে? লক্ষ্য করুন সেন্টেন্সটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং হু দিয়ে শুরু হয়েছে। কোনো সেন্টেন্স হু দিয়ে শুরু হলে প্যাসিভ করার সময় হু এর পরিবর্তে বাই হুম বসে। এরপর অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাকি অংশ। এই অনুযায়ী সঠিক অ্যান্সার হচ্ছে অপশন খ, বাই হুম হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন। হি অ্যাক্টেড ড্যাশ এ স্ট্রং অপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে বলা হয়েছে। সমস্ত প্রতিকূলতা তুচ্ছ করা অর্থে ইন দ্য টিথ অফ ব্যবহৃত হয়। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন গ, ইন দ্য টিথ অফ। হি অ্যাক্টেড ইন দ্য টিথ অফ স্ট্রং অপোজিশন। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। নিচে থাকা অপশনগুলোর মধ্যে সঠিক বাক্য কোনটি? অতীতে শুরু হয়ে বর্তমান সময়ে চলমান আছে এরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর এই টেন্সের বাক্য গঠনের নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস ফর অথবা সিন্স প্লাস যে সময়ের কথা উল্লেখ থাকবে সেই সময়। সেই অনুযায়ী সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন গ, হি হ্যাজ বিন লিভিং হিয়ার ফর 5 মান্থস। নাল অ্যান্ড ভায়োড এর অর্থ কী? নাল অ্যান্ড ভায়োড এটি একটি ফ্রেজ, এর অর্থ হচ্ছে বাতিল। নিচে দেওয়া অপশনগুলোর মধ্যে অপশন কতে রয়েছে ইনভ্যালিড। ইনভ্যালিড অর্থ বাতিল। ড্যাশ অনেস্টি অফ রহিম ইজ ইনভায়াবল। অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল দিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে বলা হয়েছে। লক্ষ্য করুন এই সেন্টেন্সটিতে দুটি নাউন অফ দিয়ে যুক্ত হয়েছে। অফ দিয়ে দুটি নাউনের সম্পর্ক বোঝালে নাউনের পূর্বে সাধারণত দ্য আর্টিকেলটি ব্যবহৃত হয়। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ক, দ্য। দ্য অনেস্টি অফ রহিম ইজ ইনভায়াবল। অ্যাপল অফ ওয়ান্স আই এর অর্থ কী? অ্যাপল অফ ওয়ান্স আই এটি একটি ফ্রেজ। অ্যাপল অফ ওয়ান্স আইস এর অর্থ হচ্ছে চোখের মণি অথবা অতি আদরের বা খুব প্রিয় কেউ। সেই অনুযায়ী সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ঘ, এক্সট্রিমলি ফেভারিট। দ্য জাজ অ্যাকুইটেড হিম ড্যাশ দ্য চার্জ। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে হবে। কাউকে কোনো দোষ বা অভিযোগ হতে অব্যাহতি দেওয়া অর্থে অ্যাকুইটের পর সাবজেক্ট বসলে এরপর অফ প্রিপোজিশনটি ব্যবহৃত হয়। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন খ, অফ। দ্য জাজ অ্যাকুইটেড হিম অফ দ্য চার্জ। ড্যাশ মাদার রোজ ইন হার। অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল দিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে বলা হয়েছে। কিছু কিছু নাউন আছে যাদের পূর্বে দি ব্যবহৃত হলে অ্যাবস্ট্রাক্ট নাউনের অর্থ প্রকাশ করে। যেমন এখানে হবে
অপশন ঘ দি মাদার রোজ ইন হার, তার মধ্যে মাতৃত্ব জেগে উঠল। হি কমপ্লাইড ড্যাশ আর রিকোয়েস্ট, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে বলা হয়েছে। অন্যের ইচ্ছা বা অনুরোধ এসবের সাথে সম্মত হওয়া অর্থে কমপ্লাইয়ের পর উইথ প্রিপোজিশনটি ব্যবহৃত হয়। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন খ উইথ। হি কমপ্লাইড উইথ হার রিকোয়েস্ট। মুক্তিযুদ্ধের সংরক্ষিত স্থান শহীদ সাগর কোথায় অবস্থিত? শহীদ সাগর অবস্থিত নাটোর জেলায়। বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ী কে? নিশাত মজুমদার। মুক্তির গান চলচ্চিত্রটি কে পরিচালনা করেছেন? মুক্তির গান চলচ্চিত্রটি পরিচালনা করেছেন তারেক মাসুদ। নিচের কোন দেশের সাথে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক রয়েছে? ভারতের সাথে। যুক্তরাষ্ট্রে কত সালে দাসপ্রথা বিলুপ্ত হয়? যুক্তরাষ্ট্রে দাসপ্রথা বিলুপ্ত হয় 1863 সালে। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5 জুন। সার্কের সচিবালয় কোথায় অবস্থিত? কাঠমান্ডুতে। সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা কে? সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা ধর্মপাল। কোন বিভাগে জেলার সংখ্যা সর্বোচ্চ? সর্বোচ্চ জেলার সংখ্যা ঢাকা বিভাগে। নিচের কোন দেশের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নেই? বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নেই তাইওয়ানের সাথে। নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়? ইউরিয়া সার। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালে। চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক কে? লর্ড কর্নওয়ালিস। জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশ্বের সর্বোচ্চ সংস্থা কোনটি? আইপিসিসি। শ্বেত বামন অথবা হোয়াইট ড্রাফ কি? শ্বেত বামন এটি একটি মৃত তারা। মানুষের রক্তে শ্বেত কণিকা ও লোহিত কণিকার অনুপাত কত? 1:700। গাছের পাতা বেগুনি রং ধারণ করে কোন কারণে? ফসফরাসের অভাবে। প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে? প্রথম কম্পিউটার প্রোগ্রামার অ্যাডা আগাস্টা। ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত? ওয়াল স্ট্রিট অবস্থিত নিউ ইয়র্কে। আংশু শব্দের সমার্থক শব্দ কোনটি? দীপ্তি। সমার্থক শব্দ ব্যবহার করলে বাক্যের সৌন্দর্য বৃদ্ধি পায়। পৃথিবী শব্দের সমার্থক নয় কোনটি? প্রাণদ। বাগধারা কোনো শব্দ বা শব্দগুচ্ছের বিশেষ অর্থ প্রকাশ করে। তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান? তৎপুরুষ সমাসে পরপদ প্রধান। প্রান্তিক বিরাম চিহ্ন কোনটি? প্রশ্নচিহ্ন। সাধুভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ভাবনা চিন্তাহীন কোন বাগধারাটির অর্থ প্রকাশ করে? খোদার খাসি। ভাবের সার্থক ও সুসংগত প্রসারণই ভাব সম্প্রসারণ। নিচের কোন বাক্যটি শুদ্ধ? শুদ্ধ বাক্য অপশন গ যুক্তি খণ্ডন হয়েছে কিন্তু মুক্তি মেলেনি। লঙ্কা বাটা এর সঠিক ব্যাসবাক্য কোনটি? বাটা যে লঙ্কা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি কোন প্রাকৃত স্তর থেকে? গৌড়ীয় প্রাকৃত থেকে। কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস? গুরুদেব। সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে সমষ্টি বা সমাহার বা মিলন বোঝালে কোন সমাস হয়? দ্বিগু সমাস। উদ্ধত শব্দের বিপরীত শব্দ কোনটি? বিনয়। সাধুরীতিতে কোন পদটির দীর্ঘরূপ হয় না? অব্যয়। যে সকল পদের সমন্বয়ে সমাস হয় তাকে কি বলা হয়? সমস্যমান পদ। যতই পরিশ্রম করবে ততই ফল পাবে এই বাক্যটি জটিল বাক্য। হরতাল কি ধরনের শব্দ? হরতাল গুজরাটি শব্দ। সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমান পদের যে সমাস হয় তাকে বলা হয় উপমিত কর্মধারয় সমাস।
ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি, এক কথায় কি হবে? ইতিহাসবেত্তা। বাক্যে এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছাকে কি বলা হয়? আকাঙ্ক্ষা। একটি পত্রের বাইরের অংশের উপর যেটা থাকে তাকে বলা হয় শিরোনাম। ভাষার মূল উপকরণ কি? ভাষার মূল উপকরণ বাক্য।